আগামী 5 দিন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ও পরশু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই সময় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আজ এক সাংবাদিক সম্মেলনে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে, একটু বাড়বে 22 থেকে 23 তারিখ এই পিরিয়ডটার মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অন্যান্য জেলাগুলির মতোই আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে 22 থেকে 23-এর মধ্যে। বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 49%-এর কাছাকাছি। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 5 দিনে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 32 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে 21 থেকে 23 এই পিরিয়ডটায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্রে স্ট্রং হাওয়া রয়েছে, হাওয়ার গতিবেগ অনেকটাই বেশি রয়েছে এবং সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমুদ্রের এলাকায়। তাই 21 থেকে 23 এই পিরিয়ডটায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে আজকের দিনটা 21 তারিখে। মেনলি উত্তরের যে 5টা জেলা রয়েছে এই জেলাগুলি, আর জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলি লোকালাইজড হয়তো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 21 তারিখে। এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য দিনগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে।